আওয়ামী লীগের বিএনপির সমর্থকদের মধ্যে ঝগড়া বিবাদের কারণে ৩০টিরও বেশি ঘরবাড়ি ভাঙচুর হয়েছে। দেশের মধ্যে কি আর আমরা শান্তি দেখতে পাবো না? দেশের মধ্যে কি এরকম উচ্ছৃঙ্খলা চলতেই থাকবে? ঘটনাটি ঘটেছে আজ সকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুসরা গ্রামে। ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সকালে এই ঘটনাটি ঘটেছে পুসরা গ্রামে। সেখানে প্রায় ঘন্টারও বেশি বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ চলে। সেখানে প্রায় ৩০টিরও বেশি মানুষের ঘর বাড়িতে আক্রমণ শুরু করেছে, ভাঙচুর হয়েছে। জানা গেছে সেখানে প্রায় আহত হয়েছেন ৮ জন। আরো জানা গেছে সে সংঘর্ষের কারণে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৩ জন। পুসরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি পক্ষের নেতৃত্ব দেন আক্কাস মাতুব্বর। আক্কাস মাতুব্বর হচ্ছেন আবার আওয়ামী লীগের সভাপতি। আবার অপর পক্ষের নেতৃত্ব দেন হাশেম খান, তিনি আবার বিএনপির সভাপতি। ও, আপনাদেরকে তো বলাই হয়নি ঘটনাটি কেন ঘটেছে বা এর সূত্রপাত কোথায়। জানা গেছে গতকাল রোববার বিকেলে এলাকার একটি পুকুরের মাছ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক জাফর ইকবাল ঘটনাস্থলে যান এবং দুই পক্ষের সঙ্গে কথা বলেন। তার কাছে দুই পক্ষের লোকজন প্রতিশ্রুতি দেন তারা আর সংঘর্ষে জড়াবেন না। এই আশ্বাস দুই পক্ষের লোকজন দিয়েছিল। তবে তারা রাতেই উত্তেজনা বন্ধ করে দিয়েছিল। কিন্তু বিএনপির কিছু পোলাপাইনেরা, হাশেম খানের সমর্থকেরা আওয়ামী লীগের মানে আক্কাস মাতব্বরের বাড়িতে হামলা করেন। এ সময় গরু ছাগল লুটপাট করা হয়। পরে আক্কাস মাতব্বরের সমর্থকেরা সংগঠিত হয়ে হাশেম খানের বাড়িতে আবার তারা উল্টো আক্রমণ করে ভাঙচুর করে। এ সময় অন্তত ৩০টির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এখানে কি আর বলবো, বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ লেগেছে, কিন্তু সেখানে সাধারণ মানুষের ঘর বাড়িগুলো ভেঙে গেছে। কি উপায় হবে তাদের? এই জরিমানাগুলো কে দিবে? সরকার কি বহন করবে? তাদের ঘর বাড়িগুলো কি সরকার আবার তৈরি করে দিবে? প্রশ্ন আমার। জানা গেছে পরে আবার ফরিদপুর কোতোয়ালির থানার পুলিশ, সেনা সদস্য, র্যাবের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যখন মানুষের ঘর বাড়ি ভেঙে চুরে চোরমার হয়ে গেছে, তখন সেনা সদস্য, র্যাব সদস্য, পুলিশ সদস্যরা এসে ঘটনাটি নিয়ন্ত্রণে আনে। আবার সেখানকার চেয়ারম্যান বলতেছে, কানাইপুর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, আক্কাস মাতুব্বর ও হাশেম খানের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকে বিরোধ চলছিল। এর জের ধরে তারা আবারও সংঘর্ষ করেছে। আওয়ামী লীগের সমর্থক আক্কাস মাতুব্বর বলেন, রোববার রাতে পুলিশের মধ্যস্থতায় আমরা সংঘর্ষে লিপ্ত হব না বলে কথা দিয়েছিলাম। আমি তা মেনে নিলেও কিন্তু হাশেম খান তা মানেননি। মানে বিএনপির সমর্থক হাশেম খানও তার দল মেনে নেয় নাই। তার সমর্থকেরা অতর্কিত আজ সকালে আওয়ামী লীগের বাড়িতে আক্রমণ করে। তারা বাড়ি ভাঙচুর করে ও গরু ছাগলও লুটপাট করে বলে জানা গেছে।